এত ফাজিল আমার ডবলে ডবল হাঁটতে পারে, হাঁটতে পারার পর থেকে ওর হাইটে যা জিনিস ছিল ঘরে সব সরাই দেওয়া। আমাদের তো একই অবস্থা, আমরা অলরেডি ওয়ার্ডরোব চেঞ্জ করছি। ও টিভি ধরে টান দেয়, সাউন্ড বক্স ধরে টান দেয়, ওর উপরে যদি পড়ে উল্লেট কিন্তু ওই হবে। এই সবকিছু গুড়াই হয় না। ও তখন উঠতেছে। না নোভা ফোন করছে, হ্যাঁ ওই মানে বাসায় আসতে হবে এর জন্য আসে নাই। ওর মানে ওর মা নাই এখানে, ও থাকবে কোথায় এর জন্য। আবার মানে ওর জামাই থাকলে আসতো, ওর জামাই আবার টুরে গেছে চিটং, এটাই আর কি সমস্যা। আর না হলে আমি জানতাম যে উনি বলতে বিদেশে। এই নোভা চিটাগাঙ্গে থাকে না? না, চলে আসছে ঢাকায়। ওর জামাই টুরে গেছে আর কি, ওই বাসা মতো থাকে ওই শ্বশুর বাড়িতে। অনেক দূর না, না না বাসা বই তো এমনি এক নম্বরে বাসা ওদের। আর এই জীবনে আর এই গুম গেছে সারা জীবনে এইজন্য ওই একটা সত্য কথা বললো। আর সবাই কবিরের সাথে আপনার পরিচয় হয়নি? সাইদের সাথে হইছে আগে? না আগে হয় না, নামে পড়েছে। আমরা একসাথেই পড়াশোনা আচ্ছা আমরা দেখতে পাবো? আমি একলা। কি? হ্যাঁ কোনটা? হ্যাঁ দেখতে পাবো, এটার ভিতরে ঢুকাবে সব কিছুর ভিতরে ঢুকাই, ছবি ছবি বের হবে এটার মধ্যে ঢুকে রাখি সব। আপনি? আমি সরকারি জব করতে। কোথায়? এটা এনএসআই। ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স। একদিনই তো, সবসময় তো বাসায় থাকিস, তো ফোন করে বলছিস দেরি হবে, তাহলে তার প্রবলেম নাই। না দিয়ে আসবো, তুই অত চিন্তা করিস না। সে যোগে বিয়ে করলো, আর কয়টা বাকি? আমি আর মাসুম বাকি। ও আবার আমি জিজ্ঞেস করি তোর ভাই কয়টা বাকি? ও আবার ওর কথা কি করে জিজ্ঞাসা না। এতক্ষণ যে তুমি বলতেছিলা হয় না ওটা কি? আমি টিপু ভাই লজ্জা পাচ্ছি, দূর যা তুমি কি? এই দেখি আপনি কি লজ্জা পাচ্ছেন? না না ভাই লজ্জা পাবে, ওর লজ্জা পাবে। ওই গো মুখে কাপড় দিয়ে রেখে দাও, রেখে দাও। অনেকে আছে আনম্যারিড, বুঝছেন? বিশেষ করে মেয়েদের কথা বলছি, তাদের বিয়ে হচ্ছে না, বিশেষ করে মেয়েদের কথা বলতেছি, দুঃখে বাঁচতেছে না, বুঝছেন? কি যে বলেন না। না রে ভাই, ছেলেরাও তা এই যে চুল পড়ে যাচ্ছে, ছেলে তো প্রথমে দিন করে তো এখন হয়তো কিছু কথাইতে পারে। হ্যাঁ এইটা হইতে পারে। ভাই পড়ার আর সম্ভাবনা নাই, সময় শেষ। যা পড়ার তো পড়ে গেছেন, আপনি স্টাডিও করছেন, কিছু হয় স্টাডিও করছেন। আর কত দূর? হ্যাঁ স্টাডি শেষ হবে আগামী বছর মার্চ। মার্চ 2009। আপনাদের যাওয়ার ডেট হলো কবে? ডেট আজকে একদিন আগে আনছি, 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। ভালো দিনে যাচ্ছে। হ্যাঁ ওরা অনেক ফ্লাইট করতে পারে, ইনফ্যাক্ট হয়তো গিফট টিফট টুকটাক আর কি। 31st নাইটে যারা যায় ওদের একটু ভালো কয় ঘন্টা জার্নি এটা ঢাকা থেকে লন্ডন? জার্নি পুরোটা ফ্লাইং হচ্ছে আপনার 11 ঘন্টা, 11.5 ঘন্টা ট্রানজিট আছে। আচ্ছা ভাই আপনার বলছেন, আপনি তো বলছেন না, আপনি তো বলেন না, কথা আগায় না। তুমি বলেন, তুই করতে পারিস নাকি? ট্রানজিট হচ্ছে মাঝখানে 1.5 ঘন্টা। কোথায়? দুবাই। দুবাই। দুবাইতেই ট্রানজিটটা দেয়। আসলে আমার ফ্লাইটটা ছিল আপনার ইয়েতে, কি বলে, স্লোভাক এয়ারলাইন্স। স্লোভাক এয়ারলাইন্স এর ফ্লাইট গুলো করছে কি, ওরা সব বন্ধ করে দিয়েছে ফেব্রুয়ারি মাসে। স্লোভাক এয়ারলাইন্স কি বাংলাদেশে খুব একটা প্যাসেঞ্জার পায়? ডিসেম্বর থেকে চালু করছে। ডিসেম্বর থেকে এখন ফ্লাইট গুলো ক্যান্সেল করার কারণে এখন আমাদেরকে অন্যান্য ফ্লাইটে যাওয়ার যেটা সুবিধা হচ্ছে আর কি, ওরাই দিয়ে দিচ্ছে। কোন এয়ারলাইন্স দিছেন? তো আমাকে প্রথম অফার করছে মালয়েশিয়ান এয়ারলাইন্স, যেটা ওইটা আমি বললাম যে আমার ইনফ্যান্ট আছে, ইনফ্যান্টে আমি মালয়েশিয়া গিয়ে 11 ঘন্টা ট্রানজিট, ওখান থেকে আবারও লং জার্নি, কারণ মালয়েশিয়া আমাদের উল্টা দিকে। তারপর অফার দিল আমাকে বিয়াতে এমিরেটসে। এটা ভালোই, তো মাত্র 1.5 ঘন্টার মতো ট্রানজিট। তো বললাম আমার ব্রিটিশটা হলে ভালো হয়, কারণ কোনো ট্রানজিট নাই, সরাসরি ফ্লাইট। তো আমাকে গত মঙ্গলবার গেছিলাম, ওরা বলছে যে ঠিক আছে আমরা বুক করে রাখলাম, দেখি পরে কি হয়। তো আজকে যাওয়ার পর বলতেছে সিট নাই, এখন ইতিহাস একটা আছে, ওইটার মধ্যে ট্রানজিট আরো কম।
এটিআর ভালো করছে, এটিআর শুরু করছে আমাদের এখানে সম্ভবত লাস্ট ইয়ারে। ভালো দিচ্ছে। আজকে মনে অনেক কথা বলছি, আমার বলা কত বছর পর বললাম জানিস, আমার বোনের ছেলে বড়টা মানে হাসতে হাসতে শ্বাসকষ্ট মানে এরকম একদম ফলাইতে পারে না, মানে এত হাসা হাসি হইলে ও আর ঠান্ডা মানে সময় পাই নাই। ওইখান থেকে মিরপুরে আসার রাস্তাটা খুবই বাজে, খুবই বাজে। আপনি যদি ইয়ে নেন ক্যান্টনমেন্টের রুটটা নেন তাহলে ওটা বিজি পাবেন, হয়ে আসে কোনো সিন্ডি পাচ্ছি না, সিন্ডি বা ট্যাক্সি যেটাই হোক আসতে চায় না, বেশি কথা বললেও আচ্ছা করবো না। বছর পর আসলেন আপনি? আমার সাথে দেখা হয়েছিল কবে? 2005-এ। রোজা ছিল না না সরি ঈদের পরের দিন ছিল। ঈদের পরের দিন, রাইট। ঈদের পরের দিন তো তোমরা আসো নাই, তারপরে আসছো না? 23 ফেব্রুয়ারি 23 জানুয়ারি। আচ্ছা আমি কলেজ থেকে বের করতে করতে মানে ডেটটা মিনিমাম ডেটটা শোনো, আমার বাসায় যাবা কিন্তু আমার বাসায় না। ব্যাপারটা বুঝছো তো? বুঝছি, ফোন করে যাইতে হবে যে না 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 না, ওর বাসা মানে বুঝছো তো? আমি এখন কিছুই না বাসায়। তখন না, ও এখন অফিস হচ্ছে বেলা 3টা থেকে রাত 1টা 11টা পর্যন্ত অফিস, মানে ও থাকে মোটামুটি বাসায়। ও মা, তাহলে সকাল টাইমটা থাকে ঘুমাই আমি। ভাই সকাল টাইমটা আমার ছেলে ডিস্টার্ব করো না, হ্যাঁ? না ছেলে তোকে চিনে না, জানিস না? চিনে মানে কি, ও ইদানিং অফিস থেকে আসে, ছেলে থাকে ঘুমায়। মেয়াদে একটু উন্নতি হয়েছে, সেই উন্নতি হচ্ছে তোমার ছেলে কত বড় হয়েছে? এত বড়। আমি যখন সকালে উঠি তখনও ঘুমায়, রাতে যখন তখনও ঘুমায়, সাইজটাই বলতে পারবো। যখন বাসায় তখন তো বাবু ঘুমায় যায়, আর বাবু ঘুমাইতে উঠে তো 10টার সময়, তখন দেখে যে ও এমনিতেই উঠে পড়ে। এখানে ছেলের সাথে সময় দিতে হবে না, ছেলেটা ভুলে যাবে আমাকে। একটু উন্নতি হয়েছে, নাহলে তো 12:30 1টা ঘুম থেকে উঠে বেড়াচ্ছে। সকালের সময়টা ঘুমানো আসলে ইয়ে, কিন্তু সকালবেলা উঠতে ইচ্ছে করে না, উঠতে হয়। প্রতিদিন কয়টার সময় উঠো? ঘড়িটা দেখি তুমি হ্যাঁ, আমি তো 6:30 বাজে উঠি। ও অফিসে ঢুকে কয়টা জানো? অফিসে ঢুকে 5:30। তখন আমার শেষ রাত। কয়টা থেকে কয়টা? আমার যদি অফিস থাকতো তাহলে, মানে নরমাল অফিস থাকতো তাহলে আমি আজকে এই জায়গায় থাকতাম না। আমার 3টা পর্যন্ত অফিস। তাহলে তোমার 3টা ভাই এত সকালে ওঠা? আমি 2.5 বছর করছি। 5টার সময় ঘুম থেকে উঠতাম, 5:30 হয়ে যায় না। আমার 4:30 40 দিন এই কাজ করছে। আমি 5:30টার মধ্যে রেডি বা 5:30 মধ্যে রেডি, গাড়ি চলে আসে। নাইট ছিল, মেয়ে রাত 12টার সময় আসতো, 12টার সময় এসে ও ছেলে থাকতো, আমি ঘুমাতাম। তাহলে তো ওর তো আরো বেশি কষ্ট হতো, অফিসে উঠে আসতো। ইনফ্যাক্ট আমাদের 10টার পরে যদি হয় তাহলে ট্রান্সপোর্ট। এখন বাঙালি তো ট্রান্সপোর্ট। ও মনে করো আমার সময় তো ওর পরে বাঙালিকে টাইগার্স ডেন, এটা হচ্ছে আপনার ওই গুলশানে যে শুটিং ক্লাব আছে একটা, গুলশান 1 থেকে তেজগাঁর দিকে যেতে গেলে যে রাস্তাটা, ডান দিকে ওই ইতিহাস দেওয়া হয়েছে ওই দিকে নাকি? হ্যাঁ ইতিহাস তো ইয়েতে তো ওই এইচএসবিসির আগে, এইচএসবিসির আগে আগের যে ইয়েটা ওই বিল্ডিং, ওই বিল্ডিং এর শুটিং ক্লাব, ওই শুটিং ক্লাবের ওই জন্মদিনে মনে হয় না? হ্যাঁ বার্থডেতে দুইটা অফিস আছে পাশাপাশি। কি ওটা হেড অফিস? ওই যে মামুনি কার বাড়ি না তো তোমার? হ্যাঁ, এটা কার বাড়ি এটা? যে বাসা থাকি না লন্ডনে। উনি কি হুজুর টাইপের লোক নাকি? নামাজি খুব? 3জনই নামাজি হুজুর।
মো দেখছো কতক্ষণ ধরে ভিডিও করতেছো? এটা যতক্ষণ যতক্ষণ মেমরি কার্ডে সাপোর্ট করে ততক্ষণ। হ্যাঁ 10 মিনিট। যে কি দেখবি গুলা? হ্যাঁ তুই দেখবি গুলা? ওদের পরে দেখি তো মাঝে মাঝে। পরে চিনতে পারবে না। আচ্ছা আমার পাইবা তো করে। ও দেখো এখানে দেখলে এখন পাবা। না মনির আগে থেকে অনেক সুন্দর হয়েছে। কেন আগে কি অসুন্দর ছিল নাকি? না 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 বেটার দেন বেটার। বেটার দেন দ্য বেস্ট। আগে থেকে সুন্দর হতে মনে সেটা আমার ক্রেডিট নাকি? ইয়েস আর কেউ বলছে না ঠিক ভাই নিজেকে বলে দিল। না না নিজের ঢোল নিজেরাই বাজাতে আমাদের ভাই অবভিয়াসলি কারণ বিয়ের পরে ছেলেদের ক্রেডিট যেটা না ওটা বস সব সময় ডেফিসিট। কোনো দাম নাই যতই করেন দাম নাই। খারাপ হলে আমি মাথা বাইতে নিতাম। না আপনি যদি খারাপ করেন তাহলে তো মনে করেন লাইফটা হেল, ভালো করেন তাহলে সার্ভাইভ করতে পারবেন। এতটা পচায়ও না, এতটা পচায়ও না। আমি তো তোমাকে কিছু বলি নাই। আমাকে বলতে হবে না না বন্ধু তো আল্লাহ আরে একটা বার তিনটে পাওয়া যায় কথা কিছু হয় না। সুযোগ দিবা। আপনার পর কিন্তু অনেক কিছু শুনতেছি। তোমাকে কিছু বলি নাই। আপনার পর অনেক কিছু শুনছি। আচ্ছা ফ্লোরে বলেন বলেন। কিন্তু বলে দিচ্ছি আমি একটুখানি বলছি। বেশি বুঝতে হবে। এই জায়গায় হাত দাও অসুবিধা নেই। আসলে অনেক কিছু বলছে না? খুব বলছে। নাম বললা ওই আমাদের ইয়াতে থাকে লন্ডনে কে থাকে কি জানো কিসের এই বুঝি নাই তো। সোহেল ও হ্যাঁ সোহেল, হ্যাঁ আমাদের সোহেল, হ্যাঁ চিনি। আমাদের সোহেল। ও যাওয়ার আগে আমার সঙ্গে দেখা হয়েছিল। ও বলতেছে যে আমি যে ইংল্যান্ড চলে যাচ্ছি। সোহেল হ্যাঁ এই যে আরেকটা আছে। এই চলে যেতেছে এটা ওর খুব আছে। সোহেল মোটা মোটা দেখা দেখি নাই তো, দেখা নাই কারণ ও থাকে আচ্ছা আচ্ছা লন্ডনে অনেক বাইরে বার্মিংহাম অনেক দূরে থাকে। ওকে বলছিলাম যে যদি লন্ডন আসেন তাহলে হয়তো কথা লন্ডনে আসলে ও মানে আমার বাসার ঠিকানা নিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে, জানবিসিতে তুমি আসলে আসো যদি ফোন করো আমাকে। কি ব্যাপার বাজার কি করতেছ তুমি কি জানো হ্যাঁ মন্দিরে কে কি করতেছ? সোহেল কে জানে কি করে জানি না। বার্মিংহাম ওর বাসায় করতে পারি না ফোন করে ওর বাসায় আমি একদিন ফোন করছি তখন আসছে। দেখি তো ছাদ তো সুন্দর হয়ে গেছে আরো। সার বলে সুন্দর। মাদ্রাসা মাশাআল্লাহ মাশাআল্লাহ লম্বা কম না। দেখতেও তো সুন্দর। একদিন আমার বাসা অনেক লম্বা। হ্যাঁ সাথে যে আমরা